আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনি চান যে কেউ আপনার কথা শুনুক, অর্থাৎ আপনার প্রিয় মানুষটি আপনার কথা শুনুক, আপনার যেভাবে বলবেন সে সেভাবে চলবে, যদি এরকমটা চান, অথবা আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনি চান আপনার সন্তান আপনার কথা শুনুক, অথবা আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনি চান যে আপনার স্ত্রী আপনার কথা শুনুক, তাহলে এই আমলটি আপনার জন্য। আমলটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। আর কেউ যদি এই গুণবাচক নামটি সঠিকভাবে পালন করে এবং করতে পারে এবং এই গুণবাচক নাম পড়ে দোয়া করে, তাহলে তার মনের সকল নেক বাসনাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন এবং সেই ব্যক্তি যা চাইবে তাই হবে। এবং সে যদি চায় যে কাউকে বশ করবে এই দোয়াটি করে, তাহলেও সে বশ করতে পারবে। তাই আসল দেরি না করে আমরা আলোচনাটি শুরু করি। তো দোয়াটি কি? দোয়াটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। যদি আপনি প্রত্যেক দিন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু এই দোয়াটি পড়েন, তাহলে আপনি যা চান, অর্থাৎ আপনার মনের মধ্যে যখন পড়বেন তখন মনের মধ্যে রাখবেন যে আমি অমুকের চাই বশ করতে এবং সেজন্য আমার কথা শুনে। তো দোয়াটি পড়ার সময় আপনার মনের ভিতরে ওই মানুষের একটা কল্পনা থাকতে হবে। যদি সেই মানুষের একটা কল্পনা থাকে আপনার মনের মধ্যে, তাহলে অল্প কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ সেই মানুষটি আপনার বাধ্যগত হবে, আপনার কথা শুনবে, আপনি যেইভাবে বলবেন সে সেভাবেই চলবে। সে যত দূরে থাকুক না কেন, সে আপনার বাধ্য হয়ে আপনার কাছে চলে আসবে এবং আপনার যেইভাবে বলবেন সে সেভাবেই কাজ করবে, সে সেভাবেই চলবে। সেজন্য এই ইয়া ওয়াদুদু, এই আল্লাহ পাকের গুণবাচক নামটি আমরা বেশি বেশি পাঠ করব, সব সময় পাঠ করব। এবং যখন পাঠ করব তখন মনের মধ্যে যেন আমার এটা থাকে যে ওই ব্যক্তি যেন আমার বশ হয়, ওই ব্যক্তি যেন আমার কথা শুনে আমার বাধ্য হয়, তাহলে ইনশাআল্লাহ কাজ হবে। আর যদি আপনি হারাম কোনো কাজের জন্য করেন, নাজায়েজ কোনো কাজের জন্য করেন, তাহলে আপনার কাজ নাও হতে পারে, বরং আপনার আরো গুনাহ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।